স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৩১ জন মানুষের, হাজারো গবাদি পশুর মৃত্যু সহ সার্বিক ক্ষয়ক্ষতি কয়েক হাজার কোটি টাকা। অথচ ফেনীতে এক সপ্তাহে ৪৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে পানির উচ্চতা ১.৫ ফুটও বাড়ার কথা ছিল না। ভারত থেকে নেমে আসা পানি ভয়াবহ এই বন্যা সৃষ্টির অন্যতম প্রধান কারণ। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও অভিযোগ করেছেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানো সংক্রান্ত চুক্তি ভারত প্রতিপালন করেনি। বহু আগে থেকেই বাংলাদেশ ও ভারতের ৫৪টি অভিন্ন নদীর ৩০টিতে বাঁধ ও ব্যারেজ দিয়ে রেখেছে ভারত। রীতিমতো পানি চুরি করে নিয়ে যাচ্ছে তারা, যার ফলে অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ভয়াবহ বন্যায় এখনো নিমজ্জিত দেশের প্রায় ১১টি জেলা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, দেশের বৃষ্টিপাতে ফেনীর পানি ১.৫ ফুটের বেশি বাড়ার কথা নয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বন্যা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণেই হয়নি। ভারত থেকে আসা উজানের পানি, দেশের নদীগুলোর নাব্যতা না থাকা, লঘুচাপের কারণে জোয়ারের পানি বেড়ে যাওয়া এবং দেশের জলাধারের ক্রমশ সংকোচনের কারণে এই বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে এবং অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন যে, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানো সংক্রান্ত চুক্তি ভারত প্রতিপালন করেনি। তিনি বলেন, উজানের দেশে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে ভাটির দেশকে আগে থেকে জানানো উচিত, যাতে তারা প্রস্তুতি নিতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এবার ভারত এই জানানোটি করেনি, যদিও আমাদের চুক্তিতে এমনটি করা বাধ্যতামূলক। রিজওয়ানা হাসান আরো জানান, তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীগুলোর ওপর বাংলাদেশের অধিকার নিয়ে ভারতের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠা করবে। এই বিষয়গুলো আন্তর্জাতিক মহলেও তুলে ধরা হবে এবং বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতে পিছপা হব না। সম্প্রতি ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ভারত বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। প্রায় প্রতিটি নদীতে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একপাক্ষিকভাবে ভারত উজানে বাঁধ দিয়েছে। বাস্তবতার প্রয়োজনে আমাদের সরকারকে বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার তথা ন্যায্য নদী ব্যবস্থাপনা ও পানির হিসাব নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক আইনে একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত পানি ব্যবস্থাপনার বাস্তবায়ন চায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের কৃষি খাত মূলত এসব নদীর উপরে নির্ভরশীল। বণিক বার্তা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরই ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনা ও পানি বন্টনের ইস্যুটি গুরুত্ব পায়। এজন্য ১৯৭২ সালে দুই দেশের যৌথ উদ্যোগে গঠিত হয় জাতীয় নদী কমিশন। কিন্তু গত ৫২ বছরে গঙ্গা ছাড়া আর কোন নদীর পানি বন্টন নিয়ে দুই দেশ একমত হতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯৭ সালে জাতিসংঘ যখন আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুমোদন করে, তখন বাংলাদেশও এর পক্ষে ভোট দেয়। তবে এই কনভেনশনে বাংলাদেশ আজও অনুস্বাক্ষর করেনি। ফলে যে কোনো বিরোধ মীমাংসার জন্য বাংলাদেশ এই আইনের আশ্রয় নিতে পারছে না। যদি অনুস্বাক্ষর করত, তাহলে ভারত উজানের দেশ হিসেবে চাইলেই ইচ্ছামতো পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে পারত না। আর এমন কিছু করলে তারা ক্ষতিপূরণ দিতেও বাধ্য থাকত। বণিক বার্তা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান বলেন, বাংলাদেশে আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টনের জন্য সবচেয়ে বেশি জরুরি দুই দেশের সুসম্পর্ক, যেখানে উভয় দেশই পরস্পরকে সম্মান করবে এবং ন্যায্য অধিকারের বিষয়ে সচেতন থাকবে। এছাড়া এক্ষেত্রে আমাদের একটি বড় সহায়ক শক্তি হতে পারে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন। বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, আমরা এর মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখতে পারবো। সিন্ধু চুক্তির ক্ষেত্রে ভারত পাকিস্তানের সম্পর্ক যেমনই হোক, তারা কিন্তু সেই চুক্তি মেনে চলছে। এর অন্যতম কারণ আন্তর্জাতিক মধ্যস্থতা। বাংলাদেশের ক্ষেত্রেও এই কনভেনশন নদী বিষয়ক জটিলতা সমাধান করে দেবে। এর আগে আমাদের সমুদ্র সীমা নিয়েও কিন্তু জটিলতা ছিল, সেটিও আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমাধান পেয়েছিলাম। এই ক্ষেত্রেও তেমন। এখন যেমন তিস্তার পানি বন্টন নিয়ে প্রায় জটিলতা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে বারবার উদ্যোগ নিলেও চুক্তি হচ্ছে না, তখন এমন সুযোগ থাকবে না।